দর্শক সবাই কেমন আছেন? আজকে চলে এলাম নদী পারাপার হয়ে ভালুম। এই গ্রামের নাম ভালুম, আর এটা হচ্ছে কালামপুর বাজারের ঠিক পিছন সাইডে, আপনার হচ্ছে উত্তর সাইডে বংশাই নদী পার হয়ে তারপর এইখানে আসতে হয়। আর আমি এর আগে কয়েক বছর আগে, আমার তেমন মনে পড়ে না, শুধু এতটুকুই মনে আছে যে এই রাস্তাতে আমি এর আগে এসেছি। আর তখন এখানকার পরিবেশ অন্যরকম ছিল। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেন রাস্তা, এই রাস্তাটা এইখানে এই যে বাড়ি হয়ে গেছে, তখন এইখানে কোনো বাড়ি ঘর ছিল না, একদম জনশূন্য আর কি ছিল। তো তখন আমি এইখানে এসেছিলাম আমার এক আত্মীয়র বাসায়। এখান থেকে বেশ কিছু দূর হাঁটলে আমার এক আত্মীয়র বাড়ি, তো সেইখানে এসেছিলাম। আর সেই রাস্তায় আজকে এতদিন পরে, এত বছর পরে এসেছি। আর কি বলবো, খুব চেনা। আসলে আমি বেশ কিছুদিন ছিলাম এইখানে। তো এখানকার মানুষ খুব সহজ সরল, খুবই ভালো, তাদের আন্তরিকতা, আত্মীয়তা। আমি খুবই আনন্দিত ছিলাম যখন তারা এখানে আমি আসার পরে আমাকে ঘুরে ঘুরে অনেক জায়গা দেখিয়েছিল। তখন আবার এরকম ভিডিও করার মতো মোবাইল তেমন একটা ছিল না, যার কারণে তখন ভিডিও করা হয়নি। তো আজকে এতদিন পরে এসে মনে পড়ে যাচ্ছে আমার সেই এত বছর পরে আসলাম। আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে, এই রাস্তাটা এখন সেই কাঁচা মাটির রাস্তাটাই আছে, শুধু বদলে গেছে। এইখানে ঘরবাড়ি তেমন একটা ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে এইখানে ঘরবাড়ি, দেখেন চারপাশে ঘরবাড়ি ও হয়ে গেছে এখন। কিন্তু তখন এখানে জনশূন্য ছিল, রাস্তাটার দুই পাশে গাছ ছিল। আর এখন যেটাকে রাস্তা বলছি, আসলে এটা আমার কাছে রাস্তা মনে হচ্ছে না। আসলে রাস্তা সাইড দিয়ে, রাস্তার উপর দিয়েই মনে হচ্ছে মানুষ ঘর বাড়ি তৈরি করেছে, শুধু মানুষ চলাচলের জন্য ছোট। দেখেন একদম মাটির রাস্তা রাখা হয়েছে, তাছাড়া এর দুই পাশেই ঘর বাড়ি তৈরি হয়ে গেছে, যার জন্য এটা চেনার মতো অবস্থা নেই। আসলে এত বছর পরে আসার কারণে আমি নিজেই চিনতে পারছি না যে এই জায়গার অবস্থাটা কেমন হয়েছে। আর এইখানে পাট গাছ বোনা হয়েছে, দেখেন পাট গাছ। আর এই জায়গায় খুবই মানে বাতাস আছে এখন। আর সাথে যেহেতু বংশাই নদী, আর নদী থেকে ঠান্ডা বাতাস আসতেছে, আসলে অনেক শান্তি লাগতেছে এই জায়গাটা। এই বাড়িটা হয়তো বেশি দিন ধরে হয়নি, তার আগে নৌকা পারাপার তখনও ছিল, তখনও এসেছিলাম, নৌকা পার হয়ে এসেছিলাম। আর আজকেও সেমভাবে নৌকা পার হয়েই আসলাম। আজ যে কোনো কারণে মনে হলো যে এইদিকে আসি, তার জন্য আসা। দর্শক, এইখানে পুরোটাই মাটির রাস্তা, সরু রাস্তা। এখানকার মানুষজন অনেক ভালো, তাদের ব্যবহার সব কিছুই অনেকটাই ভালো। দেখেন চারপাশ কত শান্ত। আসলে গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের যে জীবনযাত্রা, সেটা আসলে এক এক জায়গার এক এক রকম মানুষের আন্তরিকতা, ভালোবাসা। আসলে অনেক জায়গায় আছে আত্মীয় পরায়ণতা অনেক বেশি থাকে, অনেক জায়গায় আত্মীয় পরায়ণতা অনেক কম থাকে। দর্শক, আর আপনাদের দেখাচ্ছি এইখানে বেশ সুন্দর একটা কুমড়া, এটা বিশেষ করে কুমড়া ফুল হবে। কুমড়া গাছের যে মাচা বড় করে এইখানে কৃষক কুমড়া ধরেছে, দেখেন কুমড়া গাছের মাচা পেতেছে, মাচার উপরে সুন্দর কুমড়া এসেছে। সাথে আরও কিছু আছে দেখাচ্ছি, ঢেঁড়স, মরিচ গাছ, আর আছে ধুন্দুল গাছ। অনেক জাতের সবজি এইখানে
চাষ করা হয়েছে। আর কেনই বা চাষ করবে না, একদম নদীটা পার হলেই কালামপুর বাজার, যেটা সব সময় চালু থাকে। আর সপ্তাহে যেহেতু একদিন হাট আছে, বৃহস্পতিবার যেহেতু হাট, তার জন্য সবাই এখানকার জীবিকা, প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। আর এইখানকার মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে থাকে। আর তারা অনেক জাতের সবজি, ফল এগুলো উৎপাদন করে। আর এখানে অনেক ভালো হয়, মাটি দেখেন, দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে ফসল অনেক ভালো ফলে, যার জন্য এত কষ্ট করতে হয় না। আর এখানকার মানুষ এগুলো সাথে বাজারে নিয়ে সহজে খুব অল্প সময়ের মধ্যে বিক্রি করতে পারে। যে কোনো সময় নিয়ে গেলে, সব সময় যেহেতু বাজার খোলা থাকে, তার জন্য রাতে সন্ধ্যাবেলা নিয়ে গেলেও মানুষের চলাচল অনেক বেশি কালামপুর, আপনারা জানেন যারা আশেপাশে আছেন। যে কারণে বিশেষ করে এইখানে খুব সহজেই এগুলো বিক্রি করা যায়, কোনো খরচ হয় না। তো যার জন্য কৃষক খুব সহজে তার ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারে। দেখেন কত বড় মাছা করেছে এইখানে। শুধু আমি প্রথম ভেবেছিলাম যে এখানে কুমড়া বা মাছা করেছে, কিন্তু আসলে না, এখানে দেখছি দুল থেকে শুরু করে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোরও একইভাবে একই মাছায় অনেক প্রকারের সবজি। দেখেন সুন্দর, অনেক সুন্দর। আসলে এইখানে একই সাথে অনেক জাতের সবজি লাগানো হয়েছে, যেগুলো ফলন আসা শুরু করে দিয়েছে। আর এইটা আলু গাছ, সম্ভবত এটা আলু গাছ, পোকায় আক্রমণ করেছে। আর এখানে সহজভাবেই দেখেন কত বড় মাছা। আর এখানে সবজিও ধরেছে। আশা করছি যে এখানে কিছুদিনের ভেতরে সবজি আরও বেশি ধরবে। আর দেখেন কত সুন্দর, একদম বংশাই নদীর পার ঘেঁষে ভালুম, এই এলাকাকে ভালুম বলা হয়, যেটা কালামপুরের একদম উত্তর সাইডে, বংশাই নদী পার হয়ে। তো এইখানে এত সুন্দর পরিবেশ দেখেন, সবজি চাষের জন্য উপযুক্ত একটা জায়গা, যেখানে এই মাটিতে যা রোপণ করা হবে তাই সুন্দর ফলবে। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, সাথে পাট গাছও বেশ বড় হয়েছে। আর এগুলো দেখতেও বেশ সুন্দর হয়েছে, কোনো পোকায় তেমন একটা আক্রমণ করেনি। আসলে এই সাইটের মানুষ খুবই পরিশ্রমী। তারা যেহেতু তাদের প্রধান কাজই কৃষি, আর আমাদের ধামরাইয়ে সবচেয়ে বেশি কৃষিকাজের সাথে জড়িত কৃষি জমিগুলো আছে, যার জন্য প্রত্যেক বাড়িতেই কৃষিকাজ করে। আর এই সাইটের মানুষগুলো এখন আমি ভেবেছিলাম এখন হয়তো চাকরি করে, তার জন্য হয়তো ফসল তেমন একটা ফলায় না। আমি যখন এসেছিলাম তখনও দেখেছি যে এখানে মানুষ খুবই পরিশ্রমী, ছেলে মেয়ে উভয়ই, বৃদ্ধরাও বসে থাকে না, তারা কাজ করে, খুবই পরিশ্রমী। আর তারা দেখেন সুন্দর ফসল ফলায়। এরা 12 মাসই 12 জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো উৎপাদন করে আর এইখানে বাজারে বিক্রি করে। তাদের সংসার চলে মূলত কৃষিকাজের উপর ভিত্তি করে। আসলে অনেক সুন্দর। দর্শক, আপনাদের দেখালাম, অনেক দিন পরে আসলাম, যার জন্য এইখানে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।